সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নমধুর। আমি সাথে প্রজ্ঞা আবারও হাজির হলাম আরও একটা নতুন ব্লগের সাথে। সব সংসারে প্রত্যেকদিন ডাল হয় কিনা জানি না, আমাদের সংসারে তো প্রত্যেক দিনেই ডাল হয়। কালকে তোমাদের দেখিয়েছিলাম না যে একটা কড়াই কিনেছি, হ্যাঁ এই ননস্টিকের কড়াইটা কিনে নিয়ে এসেছি। যাই তাড়াতাড়ি চালটা বসিয়ে দিই, ও তো আবার তাড়াতাড়ি স্কুলে যাবে। জানো তো, ভাত ডাল আর ভাজাটা হয়ে গেলে আমি নিশ্চিন্তে থাকি। জানি তো যদি আমি টিফিন নাও দিতে পারি, বাড়ি থেকে ঠিক টিফিন দিয়ে দেবে। যেহেতু আমার বাপের বাড়ির পাশেই আমার কর্তামশাইয়ের স্কুল, ওই জন্য অনেক সুবিধাই হয়েছে আর কি। আজকে করব এই সবজিপাতি দিয়ে ডাল। তাই কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে, টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে এই ডালটা দিয়ে দিয়েছি। কারণ আমাদের যেহেতু নিরামিষ, মানে নিরামিষ ডালই হয়, ওই জন্য পেঁয়াজ টিয়াজ তো আর কিছুই দেওয়া যাবে না। কিন্তু এই ক্যাপসিকাম টমেটো এইসব দিলে না বেশ আলাদাই গন্ধ হয়, আর কোনো মশলাপাতিরও দরকার হয় না। এই যে এই ঘিটা শেষ হয়ে গেছে, তাও দেখি একটু আগুনের পাশে তো রাখলাম, জমে গেছে। আর এটা নতুন শিশি, এটা বেশ ঠিকঠাকই আছে। যাই দেখি আগুনের পাশে তো রেখে দিই। জানো তো এই ডালটালে একটু ঘি দিয়ে খাই, বেশ টেস্ট লাগে। আমার পক্ষে খারাপ জানি, মোটা সোটা মানুষ তো, যাক ওই টেস্টের জন্য ঘি দেওয়া আর কি। তারপর রীতিমতন কড়াইটা ধুয়ে, এই যে তোমরা দেখছো এটা কি বলতো, এটা হচ্ছে মূলো। আজকে করবো মূলো রান্না, কেমন কি করে তোমাদের ঠিক দেখাবো। আর এই যে পাশের ঝুড়িতে রাখা মূলোর শাক, এটা মামুনি কেটে বেছে ওটা চটকে টটকে রেখে দিয়েছে। আর এখানে মটরশুঁটি আর বাদাম, যেটা আমি রান্না করব এই মূলো ঘন্টতে। হ্যাঁ, ঘন্ট বলে কিনা জানি না। যাই এইদিকে তো আমি সব আলু ভাজা কমপ্লিট করে রেখে দিয়েছি, আলু ভাজার মধ্যে একটুখানি ওই মটরশুঁটিও দিয়েছি। ভাজার আলু শেষ হয়ে গেছে, তারপর হাত দিয়েছিলাম মূলোর আলু কাটতে। আর এইদিকে আমি কাটছি লেবু, পুরো গোটা লেবু ছিল, যেহেতু আমার একটুখানি দরকার, ওই জন্য গোটা লেবুর থেকে একটুখানি কেটে নিয়েছি। তোমরাও এরকম কে কে করো বলো তো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যাক, এই লেবুর বাকি অংশ তো আর দরকার নেই, আবার ফ্রিজে রেখে দিই, আবার কালকে। দেখো ফ্রিজে পুরো ফলের ছড়াছড়ি। আর এই সসটা দেখছো, এটা জিও স্মার্টে গেছিলাম, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। দেখো এখানে অনেক রকম সস আছে, কিন্তু ওই রান্না করব করব করে আর করাই হয় না। অনেকদিন ভাবছি চিলি চিকেন করব, কিন্তু ওই বললাম করাই হয় না। যাক, এইদিকে তো আমি মটরশুঁটি আলু ভেজে তারপর ওই মূলো সিদ্ধটা বসিয়ে দিয়েছি। মূলোটা বেশ ভালোই কুচি কুচি করে কেটেছে। উপর দিয়ে ওই আলুগুলো ছড়িয়ে দিলাম, ওই দিক থেকে সিদ্ধ হতে থাক, আর আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিলাম। মাছটা ততক্ষণ ছাড়তে থাকুক। হট করে এত ঠান্ডা পড়ে গেছে, এই রান্না করতে অত কষ্ট লাগে না, এই জলে হাত দিতেই না সব থেকে বেশি কষ্ট লাগে। এখনই এই অবস্থা, পরে যে কি হবে ভগবান জানে। জানো তো ননস্টিক কড়াই তো কিনে নিয়ে এসেছি, কিন্তু যে খুন্তিটা আমি ইউজ করি ওটা হয়ে গেছে বড়। এই যে এই ছোট্ট যে খুন্তিটা দেখছো, এটা ননস্টিক কড়াইয়ের সাথে দিয়েছিল, কি কিউট না, এটা বেশ নাড়তে সুবিধা হবে মনে হচ্ছে। আর এইদিকে মামুনি আদা লঙ্কা সব কেটে কুটে রেখে দিয়েছিল, যা এবার মিক্সিতে দিয়ে মিক্সটা করে নিয়ে আসি। কারণ আদা লঙ্কা সব বেটে রেখেই দিই, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। আসলে বাটাটা কালকেই শেষ হয়ে গেছিল, আজকে সকাল হতেই আবার মিক্সিতে বেটে নিলাম। যাই এইদিকে দেখি সিদ্ধ হয়েছে কিনা, হ্যাঁ মনে হচ্ছে বাটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়েছে তাই নামিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে সর্ষের তেল শুকনো লঙ্কা দিয়ে তারপর ওই যে মূলো শাকটা ওটা ছেড়ে দিলাম। মূলো শাকটা করে নিই, তারপর ভাবছি মূলো ঘন্টটা করব। আমার জানো তো শীত বলো কি বর্ষা, শাক পাতা খেতে বেশ ভালোই লাগে। এইদিকে দেখো আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, শাক তো বসিয়েছি কিন্তু বেগুন দিয়ে যে শাক করবো সেটাই ভুলে গেছি। ওই জন্য কড়াইয়ের সাইডে একটু তেল দিয়ে বেগুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে তো আবার শক্ত শক্ত থাকবে। তারপর একসাথে মিক্সড করে নিয়েছি। ও তার সাথে নুন হলুদ লঙ্কাও দিয়েছিলাম। তারপর শাক হতে থাক, এদিকে আমি যাই ওর টিফিনটা গুছিয়ে দিই। আজকে আর বেশি কিছু টিফিন দিইনি, জানো তো আজকে শুধু রুটিই দিয়েছি। তোমরা কি ভাবলে অনেক কিছু দিয়েছি? আসলে মা ফোন করে বললো কি আজকে ছোলার ডাল হচ্ছে বাড়িতে, মা বলছে রুটিটা পাঠিয়ে দে, আমি ছোলার ডালটা পাঠিয়ে দিই। ওই জন্য আজকে রয়ে সয়ে রান্না করছি। ঠাম্মার ভাতটা নিয়ে এসে নিচ থেকে ডাক দিচ্ছি মালতী পিসিকে। মালতী পিসি আসছে, আমি আর পুরোপুরি নিচে যাই না, যেহেতু কড়াই সব বসানো থাকে, তো মালতী পিসি বলে তুমি এখান থেকে ডাক দেবে, আমি ঠিক নিয়ে যাব। তারপর উপরে এসে কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে। আর বড়িটা না একদম ভাজতেই ভুলে গেছি, তাই আর কি ফোড়নের মধ্যেই বড়িটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে রাখবো, তুলে নিয়ে তারপর কষিয়ে লাস্টে দেবো। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম আস্তে আস্তে মশলাপাতি, সিদ্ধ করা আলু, মটরশুঁটি, ছোলা, বাদাম, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। ও তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা লঙ্কা বাটা। তারপর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা আবার কেউ ভেবো না আমি নিজের মনের মতন রান্না করছি,
হ্যাঁ, করি। 50% মনের মতন করি, 50% শাশুড়ির কথায় করি। আজকে যেটা করছি শাশুড়ির কথায়। আজকে যে রেসিপিটা করছি এটা আমি কোনোদিন করিনি, এই ১ম বারই করছি। তারপর রীতিমতন আলুটা কষিয়ে সিদ্ধ করা মূলোটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে একটু শুকিয়ে আসতে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা নামানোর আগে গুঁড়ো, গুঁড়ো করে দিয়ে দেবো। তারপর মূলো ঘন্টটা হয়ে যেতেই আমি চলে আসলাম পেঁয়াজ কলি কাটতে। কারণ আজকে করব একরকম মাছ, কেচকি মাছ। তোমরা কি কখনো খেয়েছো? এই দেখো, এটা নুন হলুদ দিয়ে আমি একটুখানি মাখিয়ে নিয়েছি। আর এখানে বেগুন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলো সব কেটে আমি রেখে দিয়েছি। অনেকে না কেচকি মাছটা ভাজা টাজা করে না, আমি ওই মন রাখতে ভাজাটা করেই নিই, নাহলে কেমন একটা লাগে। যাক, কোনো রকম করে হালকা হালকা করে ভাজা করে নিয়েছি। এটা অনেকে পেঁয়াজ কলি দিয়েও খায়, আবার শুধু বেগুন দিয়েও খায় ঝোল করে, আবার সর্ষে বাটা দিয়ে তো খাই। আর আমার শাশুড়ি মা বললো শীত যখন পড়েছে, ঘরে পেঁয়াজ কলি বেগুন সবই রয়েছে, তাই সব দিয়েই এই কেচকি মাছটা কর। আমি তাই রীতিমতন সব সবজি টবজি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এক এক করে সব মশলাপাতি দিয়ে দিলাম। আগের বারও না এই কেচকি মাছ রান্না করেছিলাম, এই দিয়ে 2 বার রান্না করছি। আগের বার আলু আর পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছিলাম। তারপরে আস্তে আস্তে নুন হলুদ দিয়ে একটুখানি কষিয়ে দিয়ে দিয়েছিলাম কেচকি মাছ। কেচকি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে নাড়াচাড়া করতে একটু শুকিয়ে আসতে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ফাইনালি রেডি কেচকি মাছ। দেখো, দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে। এবার চলো একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে। নিজের রান্না নিজেরই ভালো লাগছে। তারপর আমি রীতিমতন বাটিতে নিয়ে নিলাম ওটস। আজকে বাড়িতে বেশি কিছু ফল ছিল না, ফলের মধ্যে ছিল আপেল আর লেবু, তাই আপেলটা নিয়ে নিয়েছি। আপেলটা আমি ওটসের সাথে খেতে ভালোই বাসি। আর দেখি এই কমলা লেবুটা ছিল, শীতকালে কমলা লেবুটাই তো বেশ ভালো লাগে। তারপর নিচে ঘরে যেতেই দেখি মামনি মালতী পিসিকে দিয়েছে বাঁধাকপি কাটতে। দেখো কি সুন্দর সুন্দর করে কাটছে, এটা হবে কালকে রান্না। যাক, আমি তো ঘরে গিয়ে রীতিমতন খাওয়া শুরু করে দিয়েছি। ঘরে এসে আমার প্রধান কাজ হচ্ছে বাড়ির সবার সাথে কথা বলা। A few hours later. বাড়িতে সবার সাথে কথা টথা বলে একটু রেস্ট নিয়ে স্নান ধান করে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। শীতকালে রোদটা না এত ভালো লাগে, মনে হয় কি যে ছাদেই থেকে যায়, মানে রোদেই থেকে যায়। কিন্তু এই শীতকাল পড়লে মনে একটা ভয় লাগে। কিসের বলতো? পরীক্ষার ভয়। হ্যাঁ, মানে এত বছর ধরে শীতকালে এত পরীক্ষায় যে হয়েছে, এখন পরীক্ষা না থাকলেও এই শীতের গন্ধটা শুকলেই আমার ভয় লাগে। কারণ ছোটবেলা থেকেই জানতাম যে শীত পড়লেই পরীক্ষা, একটা ভীতি একটা ভয়। যাই হোক, এদিকে তো আমার সব জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। এবার যাই ঠাকুরটা পুজো দিয়ে নিই। শীতে কাজ করতে করতে কখন যে জানি না হুড় করে সময় চলে যায় কে জানে। এখন আমি পুজো করছি, এখন না 2টো বাজে, কিন্তু কি করে যে এই 2টো বেজে গেল আমি নিজেও জানি না। যাক, তাড়াতাড়ি করে ঘরটর মুছে এখন যাই তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই। পুজোটা সেরে আবার নিচে গিয়ে খাওয়া দাওয়া সব করতে হবে। তাও আমার মাথা থেকে একটা চাপ কমে প্রত্যেকদিন, যে আমি স্নান করার আগে ঠাম্মা শাশুড়িকে আগে খেতে দিয়ে দিই। কারণ কাজ করা যতটা না চাপের, একটা দায়িত্ব পালন করা সব থেকে বেশি চাপের, আমার তো তাই মনে হয়। অবশ্য দায়িত্ব থেকেই কিন্তু ভালোবাসা জন্মায়। জানো তো, স্নান করতে যত না ঠান্ডা লাগে, স্নানের পর ঠিক ততটাই ঠান্ডা লাগে। আর আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতেই পুজো টুজো করে নিচে এসে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিচ্ছি। সকালে ভাতটা করেছিলাম তো, মামুনি এসে দেখি ভাতটা গরম করেছে, বেশ খেতেও ভালো লাগছে। আর এখানে আমি খেতে খেতে সিরিয়াল দেখছি, তোমাদের রানী স্টার জলসায় হয়, কদিন একটু অভ্যাস হয়েছে আর কি। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব শীঘ্রই।